বন্ধুরা, আজ আমরা বিহেভিয়ার স্কিল নিয়ে কথা বলবো। এই বিহেভিয়ার স্কিল নিয়ে আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি। তো আজকেও আমি বিহেভিয়ার স্কিল কি সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। তো দেখো বন্ধু, বিহেভিয়ার স্কিল মানে কি? বিহেভিয়ার এই কথাটা আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি যে বিহেভিয়ার মানে কি। না, বিহেভিয়ার ওয়ার্ডটা শুনেছি কিন্তু বিহেভিয়ার মানে কি সেটা জানি না। বিহেভিয়ার মানে হচ্ছে তোমার আচরণ বা ব্যবহার কিরকম। মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে তুমি কিরকম ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছো, তাদের সাথে কিভাবে কোনো কিছু ডিল করছো বা ম্যানেজ করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। দেখো বন্ধু, তুমি একটা কপারকে যখন ঢুকবে ক্লাসরুমে বা ঘরে যখন ঢুকবে, তখন তুমি ফর্মালি কি কভারটা আস্তে করে ঠেলে ঢুকতে পারো, আবার কি ইনফর্মালি কি করতে পারো, তুমি জোর করে কভারটা ঢাকলিয়ে ঠিক আছে ঘরে ঢুকতে পারো। তো এটি হচ্ছে আমাদের বিহেভিয়ার স্কিল। কি রকম তুমি বিহেভিয়ার করছো কোন একটা জিনিসের সাথে, ঠিক আছে। তুমি কভারটা আস্তে করে খুলে ঢুকতে পারো, কভারটা এরকম হয় ধারিস করে কভারটা খুলে দিয়ে ঢুকে গেল। তো এইটাও তুমি করতে পারো। তো এইটাই হচ্ছে আমাদের বিহেভিয়ার স্কিল, ঠিক আছে। তো বিহেভিয়ার তোমার মানে আরো উদাহরণ দিচ্ছি, তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, তুমি একটা লাইটকে যখন খুলছো কিভাবে খুলছো, এবার জোরে টেনে হিলে খুলে দিচ্ছ না, মানে ভালোভাবে হোল্ডারটায় ধরে ঠিক আছে লাইটটায় ধরে এরকম আস্তে করে আর যে পেন আছে পেনটার উল্টা দিয়ে আমরা ঘুরাবো, ঘুরে খুলবো। তো এরকম তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যান, একটা পাখা, একটা টেবিল, একটা চেয়ার, একটা তক্তপোষ, ঠিক আছে, ইত্যাদি প্রভৃতির সাথে কিভাবে ডিল করছো, এটা হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল, ঠিক আছে। তুমি একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, ঠিক আছে, এই মানুষ, তারপরে তোমার বলো না প্রভৃতি যত কিছু জিনিস আছে আমাদের পৃথিবীতে, প্রভৃতির সাথে তুমি কিরকম ব্যবহার করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে ছটা পার্টস আছে, যে ছটা পার্টসে আমাদের কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের এই 21st সেঞ্চুরিতে এই ছোট পার্ট হেভি হেভি গুরুত্বপূর্ণ। শুধু আমি বলে দিলাম, তোমরাও শুনে নিলে, এইটা করলে হবে না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তোমার সারাউন্ডিং, তোমার আশেপাশে যে লোকজন আছে তাদের সাথে তোমাকে কমিউনিকেট করতে হবে, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলস। এই কমিউনিকেশন স্কিলের মধ্যে ছটা পার্টস আছে। এই ছটা পার্টসে আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বিহেভিয়ার স্কিলের মধ্যে। তার মধ্যে এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে, ঠিক আছে। একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। তাহলে যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, ইংরেজি, যে কোনো ভাষায় সেটা হতে পারে। দুই নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাও। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে বন্ধু? অবশ্যই থাকবে না বন্ধুরা। তাই বন্ধু, যেটা তুমি জানো সেটাকে মেনটেন করতে হবে প্রতিদিন, তবে সেটা ভালো থাকবে। আর যেটা তুমি জানো না, ধরো তুমি এমএস এক্সেল জানো না, তো এমএস এক্সেল তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তোমাকে সেটা কি করতে হবে, তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, মানে আমি ভালো পারি সেই জায়গায় নিয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে কেউ কখনো ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে না সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে, ঠিক আছে। এবারে টাইম ম্যানেজমেন্টে কখন মাস্টার হবে তুমি, যখন তুমি টাইমে সব কাজগুলি করতে পারবে, তখন তুমি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হতে পারবে এবং আমার মতো অন্যদেরকে শেখাতে পারবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। এই কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ। যখন কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ, যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না। যেমন ধরো দুটি বন্ধু একটা খেলনা নিয়ে ঝগড়া করছে। কনফ্লিক্ট রিসলিউশন হলো তাদের মধ্যে ঝগড়া গন্ডগোল না করে সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত করে আলোচনা করে ঠিক করবে কে কখন খেলনাটা নিয়ে খেলবে। এটা হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন।
5 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম ছোট বড় সব ধরনের প্রবলেম আমাদের আসে, প্রতিদিনই আসে। বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকেই আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো তোমার বন্ধুকে এখন ফোন করতে বললাম, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। এই তো এইরকম প্রবলেম আমাদের জীবনে প্রতিদিন আসে, প্রতিটা বেশিরভাগ প্রবলেমকে আমরা সলভ করে ফেলি। 6 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। এই ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো না কি আরো গাড়িতে যাবো। এবার আমরা সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। উদাহরণস্বরূপ, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি রেখে যদি জিজ্ঞাসা করে সে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটা খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের ঘটনা একই, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।